বরিশালের সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের ভাঙারপোল এলাকায় ফেসবুকে মাদক সেবনের ভিডিও প্রকাশকে কেন্দ্র করে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাতে এ ঘটনায় আহত হন ইয়াসিন খান সজীব। তার দাবি, ভিডিও প্রকাশের জেরেই স্থানীয় কয়েকজন তাকে ও তার বাবাকে মারধর করেন। তারা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং আমাদের কাছে একটা ফুটেজ আছে, যেই ফুটেজটা সে ইয়াবা খাওয়ার সময় আমি ওই ভিডিওটা নিয়েছিলাম। তো এই ভিডিওটা গতকাল রাত্রে আমি ভিডিওটা অনলাইনে পোস্ট করি। এই পোস্ট করার পর থেকেই আমার উপরে যত হুমকি এবং ধুমকি আসতেছে। তো আমাদের এলাকায় আমিনুল মিদা নামে এক লোক আছে, যে মাদক সেবন করে এবং বিক্রিও করে, পাশাপাশি চাঁদাবাজিও করে। আমার কাছে ওই রকম ফুটেজ আছে, প্রমাণ আছে পর্যাপ্ত পরিমাণ যে সে এইগুলো এলাকায় করে বেড়ায়। তো আমি তাকে দীর্ঘদিন ধরে বাধা দিতেছি এবং আমার বড় ভাই হিসাবে না বলতেছি যে ভাই এগুলো এলাকায় করেন না, কিন্তু আমার সে কোনো কথা শোনে নাই। এই মাদকের বিরুদ্ধে কথা বলার জন্য সে আমাকে একটা মিথ্যা অপবাদ দিছে, সেটা হলো আমি একটা বাইক চুরি করছি, কিন্তু আমি এই বাইকের সাথে যুক্ত না। যে আবার আব্বারে তারা বাড়তে আছে। ওই সময় আমি ওই ষোলনা থেকে আবার ব্যাক করে আমি ভাঙ্গারপোল গেছি আমার এলাকায় যায় দেখি যে আমার আব্বারে তারা মারধর করতে আছে। এই যে আমিনুল মেদা আরও সাথে কয়েকজন ছিল, তখন অন্য কেউ নাম দেখিনি, কয়েকজন দেখছি। তখন আমি আমার আব্বাকে বাঁচাইতে জন্য আমি সামনে আগে আইছি এবং তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করছি। তখনই তাদের এত লোকজন ছিল, তখন আর আমরা দাঁড়াইতে পারিনি। ওই লোকের কাছে সবাই মিলিতভাবে যৌথভাবে আমার উপরে হামলাটা চালাইছি এবং আমি ত্রিপল লাইনে ফোন দিছি আত্মরক্ষার জন্য। পুলিশ আসছে, পুলিশের সামনে আমাদেরকে মারধর করছে। হ্যাঁ, সে একটি বিএনপি দলের সাথে জড়িত, সে একটা সাধারণ কর্মী বিএনপির নাম ভাঙিয়ে এই এলাকার ভিতরে যত মাদকাসক্ত এবং যত অপকর্ম আছে সেগুলো বিএনপির নাম ভাঙিয়ে করে। আসলে সে বিএনপির একজন সাধারণ কর্মী। প্রতিরোধ করতে হবে। আমার মার খাইছি এটা হইলে হোক, কিন্তু মাদক প্রতিরোধ করতে হবে আগে। এলাকার ছোট ছোট বাচ্চারা তারা চুরি, চামারি, ছিনতাই, চাঁদাবাজি এগুলো করে শুধু মাদকের জন্য। একটা ইয়াবার দাম অনেক টাকা, এই ইয়াবার জন্যই সব করে। দোকানে বসে কথা বলতেছি আর দোকানের সামনে তিনটে লোক কথা বলতেছি। এর মধ্যে আমিনুল মেদা যাইয়েই আমার পকেটটা থাবা দিয়ে ধরছে। এই খান কিরবো আমি গাঁজা খাইয়া তুই এই করছো কা, তোর পোলাই করছে কা, এই কইয়া আমার আমি আশ্চর্য হয়ে গেছি, কিরে ব্যাপারটা কি, হঠাৎ করিয়া কী ঘটনা। এরপর আমারে কয়টা ঘুষি দিয়েছে, এরপর জুতা খুললে মারতে লইছে আর কি। তবে স্থানীয় সূত্র বলছে, দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযোগের সত্যতা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।